হরিবল প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় মানব রূপে আমরা এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা বাবা গুরুচাঁদ, মাতা সত্যম আমার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তানাদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল বিশ্ববাসীর শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত 178 পৃষ্ঠা, ভক্ত লালচাঁদ মালাকারের উপাখ্যান। রাজপাটবাসী লালচাঁদ মালাকার, হরিচাঁদ পদে নিষ্ঠা ভক্তি যে তাহার। বৈশাখ মাসের শেষে হয়েছে আম্র, সুখ দৃশ্য ফলভারে শাখা সব নম্র। এক গাছে আম আর তার বড় বিষ্ট হয়, বার্ষিক সে আম্র দেন প্রভুর সেবায়। প্রথম পাকিলে আম ঠাকুরকে জেনে, ঠাকুরের সেবা করে আনন্দিত মনে। কোনোবার উড়া কান্দি দেন পাঠাইয়া, কোনোবার দেন আম কিনিয়া আনিয়া। মাঝে মাঝে মহাপ্রভু যান সে বাটিতে, এবার হয়েছে মন ঠাকুরকে নিতে। এই রাজপাটবাসী লালচাঁদ মালাকার, উনি একজন ঠাকুরের একনিষ্ঠা ভক্ত। বৈশাখ মাসের শেষে যে আম হোক আর যাই হোক, কোনো ফল ঠাকুরকে না খাইয়ে উনি খান না। এটা আমাদের স্বাভাবিক হরিভক্তদের দেখবা নিয়ম মানে যে কিছু একটা নতুন ফল ফলাদি বছরের প্রথম হলে ঠাকুরকে না দিয়ে আমরা কেউ খাই না, তাই না? এও তদ্রূপ, যেবার নিয়ে না তো সেবার কিনে নিয়ে যেত। আবার কখনো কখনো মনে ইচ্ছা হতো আমি ঠাকুরকে বাড়ি নিয়ে এসে এই আম এই ফল আমি খাওয়াব। এবার হয়েছে মম ঠাকুরকে নিতে, আসিয়া প্রভুর সঙ্গে কথা নাহি কয়। জেনে মন নারায়ণ তার বাড়ি যায়। একদা সকালে প্রভু বসিয়া নির্জনে, একমাত্র তারক বসিয়া প্রভু স্থানে। হরিচাঁদ কহিলেন তারকের ঠাই, চলো রে তারক মোরা রাজপাটে যাই। ঠাকুর অন্তর্যামী, ভক্তের ডাকে ঠাকুর কখনো স্থির থাকতে পারে যদি ভক্ত হওয়া যায়। কারণ এই জগতে ভক্ত হওয়া বড় কঠিন ব্যাপার। যদি কেউ একবার ভক্ত হতে পারে, তার পরপারে আর এপারে তার আর কোনো ভয় থাকে না, যদি সে ভক্ত হতে পারে। তা এই সে ভক্তগুলো সেই জায়গার ভক্ত। এরা ঠাকুরকে স্মরণ করলে ঠাকুর স্থির থাকতে পারে না।
তাই তার উপরে বলছে যে চলো আমরা রাজপাট যাই, এই লাল চাঁদ মালাকারের বাড়ি। রাজপাট লাল চাঁদ মন করিয়াছে, আমাকে খাওয়াবে আম খাইবে পিসে। ওই লাল চাঁদ রাজপাটের ও মনে মনে ভেবেছে আমাকে আম না খাওয়াইয়ে ও খাবে না। তাহলে দেখো ভক্তের কত করুন, ঠাকুরের কত করুন। ভক্ত খাইনি বলে ঠাকুর আসতে ভক্তকে আম খাওয়াতে, আগে ঠাকুরের খাবে, ঠাকুর না খেলেও খাইতে পারছে না। তাই ঠাকুর উড়াকান্তিতে ছুটে আসতে রাস্তা। সঙ্গে আনছে কাকে? তারক গোসাই। গত হাটে ফতেপুরে আম কিনি আসে, আর কত আম তার গাছে পাকি আছে। ঝাঁকা বড়ি রাখি আছে তুলিয়া ঘরেতে, আমি গেলে সেই আম মরে দিবে খেতে। যাব কিনা যাব তাই ভাবি মনে মনে, আমার নিবেশে বেটা আসিবে কানা কেন। তারক কহেন প্রভু ইচ্ছা যা তোমার, ইচ্ছা আমায় তব ইচ্ছা সেই ইচ্ছা সবাই। শুনিলাম মুখেতে লাল চাঁদের কথা, আমার হয়েছে ইচ্ছা যাইবার কথা। ঠাকুরের মুখে এই কথা শুনে, এই লাল চাঁদ মালাকারের কথা শুনে ঠাকুরের বড় দয়া হয়েছে। এখন কয় ঠাকুর চলে, আমারও যাইতে খুব ইচ্ছা। ভক্ত বাড়ি ভক্ত আসে। ঠিক আছে, তাহলে